So hey guys, welcome back to my another vlog. So সবাইকে জানাই হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে, শুভ স্বাধীনতা দিবস। সো আজ 15ই আগস্ট। আজ সকাল সকাল বার হয়েছি, মোটামুটি আমরা বার হয়েছি 7টার সময়, আর এখনও পর্যন্ত আছি আমরা এই ব্রিজটা সঠিক নাম জানি না, এখানে আছি। দেন আমাদের সাথে আছে আমার ফ্রেন্ড শাহজাহান আছে, আরটিআর নিয়ে। সামনে আর একটা রাইডার দেখা গেল এমডি নিয়ে, তো ওতে সাইলেন্সার লাগানো আছে। তো এখন আমরা যাচ্ছি একটু আজকের এই মর্নিং রাইডে আজাদ হিন্দ ধাবা। সো আজকের রাইডটা আশা করছি অনেক সুন্দর হবে, আর সেফটি রাইড করব সবাই, কোনো রকম কোনো রোড রেজ করব না, যাতে কোনো না কোনো বিপদ না ঘটে। সো খুব সাবধানে কেয়ারলি বাইক রাইড করব সবাই। তোমরাও সবাই সেফলি রাইড করো, কেননা 15 আগস্ট প্রচুর অ্যাক্সিডেন্ট হয়। সো সেই থেকে কেয়ারলেস থাকাটাই বেটার। দেখো, তোমরা যদি একটু উল্টোপাল্টা চলো তা তোমাদের মা বাবা একটা সন্তান হারাবে, আর কিছুই না, ঠিক আছে? এখন পাবলিককে দেখানোর চক্করে তুমি যদি এখন মানে রাফ রাইড করো বা খারাপ মানে সব থেকে বাজে গাড়ি চালাও, এখন সেটা ক্ষতি তোমারই হবে, অন্য কারো হবে না। সো সাজানাস আগে বেরিয়ে গেছে ট্রেনে, আমি ভ্লগ স্টার্টিং করার চক্করে এদিকে পিছনে হয়ে গেছি। সো চলো একটু ট্রেনে যাওয়া যাক। আর 15 আগস্ট অনেকেই রাইড করে, সেই রাইডটা সেফলি স্মুথ রাইড করতে হবে, কোনো রকম কোনো প্রবলেম বা কোনো অঘটন চাই না, সুন্দর রাইড করতে চাই সবাই। ও ভাই, এখানে কি খারাপ রাস্তা রে ভাইরি। সো যাই হোক, এখন ইন্ডিয়ান ফ্ল্যাগ নিয়ে বার হয়ে পড়েছি, আর এই হচ্ছে শাহজাহান। সো সামনে আরও একটা বাইক এসছে, রয়্যাল এনফিল্ডের সামথিং, না রনিন আছে হন্ডার। সো আস্তে আস্তে অনেক রাইডারের সাথে পরিচয় হবে রাস্তায়। অনেক রাইডারের সাথে দেখা হবে। সো এখন যাচ্ছি আমরা আজাদ হিন্দ ধাবার দিকে। সো আমার লাইফে আমি এই ফার্স্ট টাইম যাচ্ছি আজাদ হিন্দ ধাবাতে। তো কেননা এর আগে আমার বাইক ছিল না, এই ফার্স্ট বাইক হয়েছে মানে, আর সব কিছু ঠিক আছে। তো এখন চলো সেফলি একটা সুন্দর মতো রাইড করা যাক। আর সকাল সকালই বার হয়েছি কোনো কিছু না খেয়ে। সো যাই হোক, রাস্তায় গিয়ে খেয়ে নেবো কিছু না কিছু। সো এখন রাইডটা এনজয় করো তোমরা। আর এই সকালবেলা ভাই দৃশ্যটা মানে অসাধারণ লাগে আর কি। সকালের যে টাইমটা থাকে না, মানে রাস্তাটা অনেকটাই ফাঁকা থাকে। শুধু তাই না, রাস্তা ফাঁকা থাকার সাথে মানে রাইডটাও ভালোভাবে করা যায় স্মুথলি। এই যে এই ভাই দুটো আছে সামনে, বন্ধু আসছে। চলো দাঁড়াই, একসাথে যাই নাকি? না পরে একজন গেলে কিছু হবে? হ্যাঁ, ধরলে কবর আছে। হ্যাঁ, আমি গ্লাভস পরিনি এখনো, বললো যে ওর ফ্রেন্ডস আসছে কোনো। সো আর গাইস দেখো, মানে আমাদের বৃষ্টির অবস্থাটা কী হয়েছে। কাল রাত্রে বার করেছিলাম একটু, আর এখানে বৃষ্টি হয়েছিল আমাদের বারাসাতের মধ্যে, যার ফলে এরকম একটা হালাত হয়ে গেছে। গাড়িটা পুরো সাফ সুতরা পরিষ্কার করে রেখে দিয়েছিলাম। সো এখন কন্ডিশন এরকম হয়ে গেছে, মানে পুরো কাদায় কাদা। ক্যামেরায় তোমরা কতটা বুঝতে পারছো জানি না। তো যাই হোক, আর ফ্ল্যাগটা আরও একটু উঁচুই ছিল, বাট সকালে বার হতে গিয়ে কীভাবে ভেঙে গেল। সো কিছু করার নেই, যাই হোক। আর ভাইয়ের দেখো ভাই, সাইলেন্সার লাগানো, এরা একটা পবিকের সাইলেন্সার। ওদিকে ভাই সব রাইডাররা যাচ্ছে। তো চলো আমরাও এখানে বেশি লেট না করে আমরাও বার হই। আমার ক্যামেরাটা হঠাৎ করে অফ হয়ে গেছিলো কেন জানি না, আর আপাতত আমরা এখানে দাঁড়িয়ে আছি। সো এখন এই ভাই দুটো এসে বলছে, দাদা তোমার ইউটিউব চ্যানেলের নামটা বলো। ওখানে লেখা আছে টুকেনে।
সো আর লেট করা যাবে না, এমনিতে অনেকটা বেলা হয়ে গেছে। সো টাটা। আচ্ছা গাইস, ছোটো ছোটো ভাইরা ওখানে সব দাঁড়িয়ে আমাদের ভিডিও করলো, ফটো তুললো। সো ওখানে যে দুটো মানে যে বাইকারটার সাথে দেখা হলো আমাদের রাইডার, মানে ভাই এখন এর মধ্যে অনেকে আছে ছাপড়ি রাইডার, ঠিক আছে, তাদেরকে আমি এড়িয়ে চলবো। ছাপড়ি রাইডারের সাথে থাকলে তোমার মানে তুমি নিজেই তাদের ফাঁদে পা দিয়ে হয়তো কোনো বিপদ ঘটিয়ে বসবে। সো কেয়ারলি চালাও, কোনো রিস্ক নেই, আরামসে চলো, রিল্যাক্স রাইড করো, খুব মজা লাগবে। সো এখন এখান দিয়ে আমরা যাব হচ্ছে আজাদিন ধাবা। সো এখানে ম্যাপ ওপেন করে নিয়েছি। আজাদিন ধাবাটা সঠিক আমার জানা নেই, আর আমি ম্যাপটাও সঠিক ওপেন করেছি কিনা জানি না। সো দেখা যাক, আগে যাই তারপরে দেখছি। আমরা যেটা দিয়ে ঢুকেছি সেটা এখন রং রুট কিনা বলতে পারবো না। রং রুট বলতে মানে রং সাইডে চলে এসেছি কিনা বলতে পারবো না, কারণ আমাদের টার্গেট আজাদিন ধাবা যাওয়া। তো সেই হিসেবে দেখা যাক আমরা ঠিকঠাক মতন পৌঁছতে পারি কি না। ওটা দিয়ে বাইক নট অ্যাভেলেবেল, মানে বাইক যেতে পারবে না। ওই রাস্তাটা হচ্ছে হুগলি ব্রিজে যায় কি জানি না, এটাও এটা আমরা তো এটা দিয়ে টার্গেট আছে, এটা দিয়ে হুগলি ব্রিজে উঠবো। আর এটা হচ্ছে হুগলি ব্রিজে এসে গেছি আমরা। এটা হচ্ছে মনে হচ্ছে সেকেন্ড হুগলি ব্রিজ সামথিং হবে, আমি সঠিক জানি না। এটা হচ্ছে পুরনো হুগলি ব্রিজ যেটা, আর নতুন হচ্ছে ওইটা, নিচেরটা হচ্ছে হুগলি নদী। সো গাইস দেখো ট্রেন যাচ্ছে, দেখো ট্রেন না সরি এটা মালগাড়ি যাচ্ছে। সো গাইজ এখন আমরা NH2-তে আছি। সো এক্ষুনি মানে ওই জায়গাটা আমরা দাঁড়িয়েছিলাম। সো মানে রাস্তা দিয়ে আসার সময় দুটো ছোটো ছোটো এরকম ভাই মানে তারা দাঁড় করালো, হ্যাঁ, দাঁড় করিয়ে আমাদের সাথে কথা বললো, হ্যাঁ, সেলফি তুললো। সো যাক, ভালো লাগলো, সেটা মেটার না। সো কথা হচ্ছে এটাই যে এইগুলো দেখলে খুবই ভালো লাগে, হ্যাঁ, আগেও বলেছি আমি। আর এই 15 আগস্টের দিন মানে এরকমটা দেখা যায়। সো আমি যখন ওখানে দাঁড়িয়েছিলাম তো তখন ওখানে মানে তিনটে সুপার কার ঢুকেছে। সো সেই আমি যখন ওখানে ওরা থ্রটেল দিয়েছে তখনই মানে বুঝতে পেরেছি। তো মানে দূর থেকে দেখলাম তিনটেই কালো, কি সুপার কার ছিল সেটা তো বলতে পারছি না। দূরের থেকে মানে প্রায় ধরো এই যে রাস্তাটা দিচ্ছে এরকম দুটো রাস্তার পরে ছিল। তো ওই জন্য অতটা দূরের থেকে মানে গাড়ির নাম মানে গাড়িটা কী গাড়ি সেটা দেখতে পারিনি। আর এখন তো আপাতত NH2-তে ভাই এখানে টানার জন্য পারফেক্ট। এটা NH16 যত সম্ভব ওখানে লেখা দেখলাম তাই। তো আমার মানে এই যে রাইডিং গ্লাভস পরে আমি অতটা শিগগিরই মানে বাইক খুব একটা চালাই না, বাট একটু প্রবলেম হচ্ছে, বাট অতটাও না। এটা আমার অন্য সব মানে আগের আরেকটা ছিল প্রো রাইডারের, সেটার থেকে সফট আছে এটা। আর এটা হচ্ছে স্টিল বার্ডের, তোমরা দেখতেই পাচ্ছ নামটা। আর এটা অনেকটাই সফট, হাতে কমফর্ট দেয়। সো গাইজ এখন চলে এসেছি আমরা ভারত পেট্রোলিয়াম টোল প্লাজা। এটা এখনও 18 কিলোমিটার, কম করে হলেও 25 মিনিট লাগবে আমাদের সময়।
বাইকটার সাথে অ্যাক্সিডেন্ট হয়েই যাচ্ছিল। মানে ওটা হচ্ছে, তোমরা আমার কথা স্পষ্ট শুনতে পাচ্ছ কিনা জানি না, পালসার 220F ভাই আমার সাথে টানছে। তো ভাই ভাই এদের দেখা দেখি ভাই সাজানো টান দিয়েছে এদের সাথে, কি বলবো ভাই। আমার কোনো রকম আপাতত ইচ্ছা নেই যে এদের সাথে রেস করি বা আমার গাড়ির পাওয়ার কতটা সেটা আমি দেখাই, কোনো ইচ্ছা নেই। নর্মালি রাইড করি, ভালো লাগবে তাতে, কোনোরকম রেস করার ইচ্ছা আমার নেই এখন। একটু আগেই মানে একটা অ্যাক্সিডেন্ট হতে হতে মানে বেঁচে গেলাম। মানে জাস্ট ওর হ্যান্ডেল, মানে ওর বাইকের হ্যান্ডেল থেকে আমার বাইকের হ্যান্ডেল সামান্য দূরত্ব ছিল, যদি বাই চান্স টাচ হয়ে যেত সো বড় বিপদ হয়ে যেত একটা, হয়তো দুটো গাড়ি ফুললি ক্র্যাশ হয়ে যেত। কোনোরকম রাফ ড্রাইভ করাই যাবে না, ঠিক আছে। আর রাস্তায় প্রচুর পাবলিক আছে এখন এইদিকে, মানে এটা NH16, তবে এখানে মানে রাস্তায় রাস্তায় ভালোই পাবলিক দেখছি। আর হাত ভাই পুরো যাচ্ছে। আর সকাল 8টার মধ্যে আসা অনেক রাইডার ঢুকে গেছে, এখনও আছে কিনা সেটা বলতে পারবো না, প্রায় 9টা বাজতে চললো। আর আমরাই একটু ভিতর দিয়ে লেট করে ফেলেছি। কোনোরকম কোনো রাইডারের সাথে দেখা হবে কিনা বলতে পারছি না। তো চলো দেখি, ওখানে অনেক ইউটিউবার আছে, কতক্ষণ থাকে সেটা তো জানি না, বাট মনে হচ্ছে 9টার মধ্যে ওরা সবাই বেরিয়ে যায়। আমার এখান থেকে যেতে এখনো 20 মিনিট লাগবে, তো অলরেডি 8টা 58 বেজে গেছে। আর এর আগের বছরে 15 আগস্টে ভাই মানে ওখানে আজাদ হিন্দ ধাবাতে একটা খুব বড় ধরনের ঝামেলা ঘটে গেছিলো, খুব বড় ধরনের ঝামেলা ঘটে গেছিলো, যার ফলে মানে প্রত্যেকটা ইউটিউবার মানে ওখানে যেতে বারণ করেছিল সবাইকে। মানে বিশেষ করে তো ভাই মানে কি বলে, লাইফ মোটো ওয়ার্ল্ড বলেছিল ভাই আজ যেভাবে যাচ্ছে আমি ভাবলাম সুপার বাইক ভাই, এমটি সাইলেন্সার লাগানো। সো যাই হোক, মানে ওখানে মানে পাবলিকের উপরে আলাদাই মানে একটা পড়ে গেছিলো, এফেক্ট পড়ে গেছিলো। সেটার কারণ হচ্ছে মানে ওখানকার যে পেট্রোল পাম্প আছে, ওই পেট্রোল পাম্পের নাকি কি নিয়ে কি ঝামেলা হয়েছিল জানি না, সেই ঝামেলার কারণে ওখানে মানে একটা প্রচণ্ড রকমের ঝামেলা, প্রায় হাতাহাতি হয়ে গেছিলো। শেষ পর্যন্ত ওখানে পুলিশও চলে এসেছিল। দেখো 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 রাইডার দেখো ভাই, সব রাইডার এবারেই দেখা যাচ্ছে ভাই। সে একটা ব্লগার ভাই, আমার পিছনে আরো একটা ডিউক আছে। ভাই 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 কি ছিল এটা? খুলে দিয়েছে খুলে দিয়েছে খুলে দিয়েছে।
ভাই কোনো মানে সিগনালে আমাকে দাঁড়াতে হচ্ছে না, গিয়ে গিয়ে দাঁড়িয়ে দেখবো সিগনাল কখন খুলবে সেই আশায় থাকতেই হচ্ছে না ভাই সাহাব। ভাই এখানে এটা সিবিআর, এটা সিবিআর যখন 350। আশা করছি ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে, একটু একটু না অনেকটাই বড় হয়ে যাবে, কারণ যেভাবে আমি ব্লগ বানাচ্ছি ভাই কি বলবো তোমাদেরকে। ভাই ভাই আগে অনেক রাইডার এখানে ওই ভাইটা মোবাইল দিয়ে করছে। সো গাইজ মানে জাস্ট এখন আমরা এখান থেকে লেফট নেব, এখান থেকে লেফটে নিয়েই মানে একটুখানি আগে গিয়েই হচ্ছে আমাদের আজাদ হিন্দ ধাবা। সো এখান থেকে মোটামুটি আর 350 মিটার মতন। তো ভাই 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 সো গাইজ মানে জাস্ট আমরা একটু আগে এখানে এসে পৌঁছালাম, আর এই হচ্ছে আমাদের বাইক এখানে দাঁড়িয়ে আছে। তো আর ওদিকে শাহজাহান আর বিকিল আছে। সো আর এখন আমরা আছি, তোমরা দেখতেই পাচ্ছ আজাদ হিন্দ ধাবাতে আছি। সো আজাদ হিন্দ ধাবায় প্রচুর ভিড়, প্রচণ্ড ক্রাউড আছে, আরও সকালে আসলে আরও ক্রাউড পেতাম। সো এখানে এখন দাঁড়িয়ে আছি জাস্ট। সো এখানে বেশিক্ষণ আর থাকবো না, প্রায় 10টা বাজতে চাই, আর বার হয়েছে সেই সকালের দিকে, আর প্রচণ্ড রোদ্দুর পড়ছে এই সাইড দিয়ে, তাকাতে পারছি না। সো এই যে পেট্রোল পাম্প দেখতে পাচ্ছি, আর এই আজাদিন ধাবাটা, এখানটায় আজাদিন ধাবাটা আমরা প্রথমে এসে কনফিউজ হয়ে গেছিলাম যে আজাদিন ধাবাটা কোন জায়গাটায়। আর আমার গোপ্রো মানে কি বলবো, ভিডিও বানাতে রাস্তায় মানে গোপ্রোর চার্জ ফুলছে, সেখানে পেট্রোল পাম্পে ঢুকে আবার একটু চার্জ করে নিলাম, অল্প একটু চার্জ দিয়েছিলাম যাতে বাসটায় ভিডিওটা বানাতে পারি। সো গাইজ আপাতত এখন এখানে এসছি, বাট আজাদিন ধাবাতে ঢুকতে পারবো না, কেননা প্রচণ্ড ওখানে ভিড়, প্রচণ্ড ক্রাউড আছে। আর আমরা একটু লেট করে এসেছি, যার ফলে আরও অন্য কোনো যারা ইউটিউবার এসেছিলো বা যারা রাইডার এসেছিলো তাদের সঙ্গে আমরা দেখা করতে পারিনি। সো ব্যাড লাক, সো কিছু করার নেই, এখন জাস্ট অল্প কিছু খাওয়া দাওয়া করবো, করে এখান দিয়ে বেরিয়ে যাবো। তো তোমরা ভিডিও কন্টিনিউ থাকো, আশা করছি তোমাদের ভিডিওটা সবারই ভালো লাগবে। সো গাইজ ওখান থেকে আমরা বার হয়ে এসেছি আজাদিন ধাবা থেকে। সো আজাদিন ধাবায় গিয়ে মানে আমরা ওখানে একটা ছোটো একটা ভিডিও ক্লিপ নিয়েছি, একটা রিলস বানানোর জন্য। আর ওখান থেকে বার হয়ে এসে কটা যে ফটোশ্যুট করবো সেটাও খেয়াল ছিল না। সো কী আর বলবো, মানে ওখানে একটু জল খেলাম, একটু কোল্ড ড্রিঙ্কস খেলাম, একটু লাড্ডু খেয়ে দেন 3 জন মিলে বার হয়েছি। কারণ আজাদিন ধাবায় ঢোকার মতন পরিস্থিতি ছিল না, ওখানে প্রচণ্ড ভিড় ছিল, প্রচণ্ড ক্রাউড ছিল পাবলিকের। তো ওই জন্যে আর কি আরও ওখানে ভিতরে যাইনি আমরা। সো আজকে 15ই আগস্ট, সো খুব ভালো লাগলো আমার এরকম একটা রাইড করে। আর তোমাদের এই রাইডটা কতটা তোমরা এনজয় করেছো, তোমরা এই 15 আগস্টে কীরকম রাইড করেছো। আমার সামনে আপাতত কোনো অ্যাক্সিডেন্ট কেস চোখে পড়েনি, সো অনেক অনেক শুক্রিয়া তার উপর, আলহামদুলিল্লাহ। সো যে কোনো রকম কোনো অ্যাক্সিডেন্ট হয়নি। সো এখন আমরা বাড়ি ফিরছি, আর একটা ছোটো ইনস্টাগ্রামে রিল বানানোর জন্য একটা ছোট্ট একটা ভিডিও ক্লিপ নিয়েছি। সো সেটা তোমরা ইনস্টাগ্রামে গেলে দেখতে পাবে, ইনস্টাগ্রামের লিঙ্ক আমার চ্যানেলের ডিসক্রিপশানে দেওয়া থাকবে। আর রাস্তায় অনেক ছোট ছোট ভাই তাদের সাথে দেখা হয়েছিল, অনেকে মানে আমার চ্যানেলের নাম জিজ্ঞেস করে চ্যানেল সাবস্ক্রাইব করেছে। সো ভালো সেটা যদি তারা আমার চ্যানেলের ভিডিও দেখে। সো আর একটা কথা বলবো, এরকম 15ই আগস্ট যদি এরকম রাইড করা যায় সেফলি খুবই সুন্দর লাগে। বাট কোনো রকম কোনো ক্র্যাশ মানে এমন রাইড করো না যেন তোমার বাবা মা তোমার একটা ছেলে হারায়। শুধু ছেলে না, অনেক মেয়েও এরকম মানে রাইড করে, সেটা কথা না। একটা ইউটিউবার আছে
জয়ী নাকি নাম সামথিং হবে, সঠিক আমি জানি না। সো সে আজকের কোলাঘাট গেছে। তো সে আজকে কোলাঘাট গেছে। তো আমাদেরও যাওয়ার প্ল্যান ছিল কোলাঘাট, বাট হয়ে ওঠেনি কারণ হচ্ছে আরও দুটো তিনটে মানে বাইকার্স তাদেরকে নিয়ে যাওয়ার প্ল্যান ছিল। বাট এই দুজনা গিয়ে কি করতাম বলো? হ্যাঁ, অনেকটা দূর এক নম্বর কথা, সেটা কথা না, রাইডিং করার মজাই আলাদা। লং রাইড হতে হবে, ততই তো ভালো লাগবে, ততই তো ফিল আসবে, তোমাদের কন্টেন্টও ভালো পাবে তোমরা যত লং রাইড হবে। এটাই যে মানে দুজনা গিয়ে সেরকম কোনো মজা হতো না। আরও যদি রাইডার্স থাকতো আমাদের সাথে, আরও দুটো তিনটে বাইকার্স থাকতো, তো সেটা অনেকটা এনজয় মুভমেন্ট হতো। সো ওই জন্য আমাদের প্ল্যানটা ক্যান্সেল হয়েছে। সো হয়েছে নেক্সট একদিন কোলাঘাট আমরা যাব, কোনো প্রবলেম নেই। 15ই আগস্ট না গেলেও 15ই আগস্ট হয়ে গেছে, আবার সামনে বছর 2025-এ 15ই আগস্টের আগে তো একবার যাব, নিশ্চয়ই ঘুরে আসবো একদিন না একদিন। তো চলো আজকের ভিডিওটা এখানেই স্টপ করছি। সো দেখা হচ্ছে তোমাদের সাথে কোনো নেক্সট ব্লগে, কোনো অসাধারণ একটা ব্লগে দেখা হচ্ছে তোমাদের সাথে। ততক্ষণে যদি আমাদের সাথে থাকো, ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, আরও এরকম সুন্দর সুন্দর কন্টেন্ট পাওয়ার জন্য। সো দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে, ততক্ষণের জন্য টাটা।